অনেক অনেক বছর আগের কথা। রসুলপুর নামের এক শহর ছিল। সেই শহরেই বসবাস করত এক টুনি আর এক টোনা। টোনা আর টুনির ছিল সুখের সংসার। টোনা রসুলপুর শহরেই এক প্রাইভেট কোম্পানিতে জব করত। প্রতিদিন সকালে টোনা কাজের উদ্দেশ্যে বের হতো আর সন্ধ্যা হলে বাসায় ফিরত। এইভাবে টোনা আর টুনির সংসার ভালোই চলছিল। বেশ কিছুদিন পরে, টুনি, আমি কাজে যাচ্ছি, তুমি সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। এসব কথা বলে টোনা প্রতিদিনের মতো আজও কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। টোনা প্রতিদিন পায়ে হেঁটে তার অফিসে যেত বলতে তার অফিসে যেতে কিছুটা লেট হয়ে যেত। অফিসে দেরি করে যাওয়ার কারণে টোনার বস টোনাকে অনেক কথা শোনাতো। দেখুন মিস্টার টোনা, আপনি যদি আর একদিনও লেট করে অফিসে ঢোকেন, আমি তাহলে আপনাকে চাকরি থেকে বের করে দিতে বাধ্য হব। স্যার, আমি কালকে সময় মতো অফিসে চলে আসব। আমি আর লেট করে আসব না। এই কথাটি আপনি অনেকবার বলেছেন, এইবারই শেষবার। আপনি যদি আর একদিনও লেট করে আসেন তাহলে আমি আপনাকে অফিস থেকে বের করে দিব। এটা আপনি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। আপনার জন্য আমি আমার অফিসের কোনো রুলস রেগুলেশন ভাঙতে পারবো না। সেই দিন কোনোভাবে টোনা তার বসকে ম্যানেজ করে তার চাকরিটা বাঁচিয়ে নেয়। এর কয়েক মাস পর টোনা অফিসে যাওয়ার পথে রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সেদিনও তার অফিসে যেতে অনেক লেট হয়ে যায়। তখন তার বস তাকে ডেকে বলে, মিস্টার টোনা, আমি আপনাকে ওয়ার্নিং দিয়েছিলাম, বলেছিলাম এরপরে দেরি করে আসলে আপনার আর চাকরি থাকবে না। কাল থেকে আপনার আর অফিসে আসতে হবে না। এখন আপনি যেতে পারেন। তখন টোনা মন খারাপ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে টুনি ছোট্ট একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। টোনা বাসায় এসে দেখে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। এটা দেখে টোনা যত না খুশি হয়েছে তার থেকে বেশি চিন্তিত হয়েছে। কি হলো টোনা, তুমি কি আমাদের মেয়েকে দেখে খুশি হওনি? হ্যাঁ টুনি, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু টোনা, তোমার মুখ থেকে তো মনে হচ্ছে না তুমি খুশি হয়েছো, মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত। টুনি, তুমি ঠিকই ধরেছ। আমি যেমন আমার মেয়েকে দেখে খুশি হয়েছি, তার থেকেও বেশি আমি চিন্তিত হয়েছি। কেন টোনা, কি হয়েছে তোমার? টুনি, আমার চাকরিটা আর নেই। আজ বস আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। তখন টোনা টুনিকে সব খুলে বলল। সব কথা শুনে তখন টুনি টোনাকে বলল, টোনা, তুমি এত চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তুমি বিধাতার উপরে ভরসা করো। এভাবে আরও কয়েক মাস কেটে যায়। টোনা এখনো কোনো জব পায়নি। এদিকে টোনার গোছানো যত সঞ্চয় ছিল সবই শেষ হয়ে গেছে এই কয়দিনে। আমাদের জমানো যতটুকু সঞ্চয় ছিল সবই শেষ, ঘরে একটি দানাও নেই। এখন আমরা কি করে মেয়েটাকে খেতে দিব? আমি এখন কি করব টুনি, বলো? একটি চাকরির জন্য তো কত জায়গায় ঘুরলাম, কোথাও কেউ একটি চাকরি আমাকে দিল না। টোনার এসব কথা শুনে টুনি তখন ঘরে চলে যায়। মেয়েটা আমার কাল রাত থেকে না খেয়ে রয়েছে। এখন যদি ও ঘুম থেকে উঠে আমার কাছে খাবার চায়, আমি ওকে কি দিব? মা, ও মা, আমাকে কিছু খেতে দাও না, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। টুনি তার মেয়ের কোনো কথার জবাব না দিয়ে আবারও টুনি বাইরে যায় টোনার কাছে। আমি যে মেয়েটার কষ্ট আর সহ্য করতে পারছি না, তুমি যেখান থেকে পারো কিছু খাবার নিয়ে আসো মেয়েটার জন্য। এসব কথা বলে টুনি তখন অনেক কান্না করতে থাকে। টুনি, কেঁদো না তুমি, আমি এখনই যাচ্ছি, দেখি কোথাও খাবার পাই কিনা। এসব কথা বলে টোনা তখন খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে টোনা সারাদিন ঘোরাঘুরি করেও কারো কাছে কোনো সাহায্য পায়নি।
হে খোদা, সারাদিন ঘোরাঘুরি করেও কারো কাছে কোনো সাহায্য পেলাম না। আমি কোন মুখ নিয়ে আজ টুনির কাছে যাব? আমি আর বাসায় ফিরবো না। আমার ছোট্ট মেয়ে আর টুনির কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এ জীবন রেখে কি হবে আমি যদি ওদের কোনো কাজেই না আসি। টোনা যখন এসব কথা বলছিল তখন সেখানে এক মায়াবী পরীর প্রকট হয়। টোনা, আমি তোমার সব কথাই শুনেছি। আমি তোমাকে সাহায্য করব। আপনি কে যে আমাকে সাহায্য করবেন? আমি হলাম এই পাহাড়ি ঝিলের মায়াপরী। তোমার কথা আমি সবই শুনেছি। আমি চাই তোমাকে সাহায্য করতে। এসব কথা বলে মায়াবী পরী টোনাকে একটি জাদুর গাভী দেয়। টোনা, তোমার সাথে করে এই গাভীটি নিয়ে যাও। ও তোমাকে অনেক সাহায্য করবে। তুমি কখনো ওর অপব্যবহার করো না। যদি লোভে পড়ে তুমি ওর অপব্যবহার করো তাহলে ও আর তোমাকে সাহায্য করবে না। এসব কথা বলে মায়াপরী তখন ওখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টোনা গাভীটিকে সাথে করে নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনার সব কথা শুনে তখন টুনি বলে, টোনা, তুমি মায়াবী গাভীকে বলো না আমার মেয়েটা যে দুদিন ধরে না খেয়ে আছে, ওকে কিছু খাবার দেওয়ার জন্য। মায়াবী গাভী, আমার মেয়েটা যে না খেয়ে আছে, তুমি কিছু খাবার দাও ওকে। এ কথা বলার সাথে সাথে টোনার সামনে অনেকগুলো খাবার আর টাকা চলে আসে। টোনা যখন মায়াবী গাভীর কাছে খাবার চেয়েছিল তখন দূরে দাঁড়িয়ে এক লোভী যজ্ঞ কাক এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এসব কিছু দেখে যজ্ঞ কাক মনে মনে বলতে থাকে, আরে আরে, এটা আমি কি দেখলাম? টোনার কাছে জাদুর গাভী, ওর কাছে যা চাবো তাই দিবে। এই জাদুর গাভীটা আমার কাছে থাকলে তো আমি অনেক বড়লোক হয়ে যাব। আমার আর কষ্ট করে টাকা ইনকাম করতে হবে না। আমি ওর কাছে যা চাইবো ও আমাকে তাই দিবে। আজকে রাতেই আমাকে জাদুর গাভীটা চুরি করতে হবে, যে করে হোক। এসব কথা বলে তখন যজ্ঞ কাক ওখান থেকে চলে যায়। টোনা আর টুনি জাদুর গাভীটিকে গোয়ালে রেখে তখন তারা ঘরে চলে যায়। টোনা আর টুনি চলে যাওয়ার পরে লোভী যজ্ঞ কাক তখন মায়াবী জাদু গাভীর কাছে আসে। যজ্ঞ কাক যেই না মায়াবী গাভীকে ধরতে যাবে তখনই তার গায়ে আগুন লেগে যায়। লোভী যজ্ঞ কাকের গায়ে আগুন লাগার কারণে যখন চিৎকার করে ওঠে তখন টোনা আর টুনি বেরিয়ে আসে আর লোভী যজ্ঞ কাক সেখানেই মারা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পে আমরা দুটো কথা বলেছি। আপনারা হুট করে কাউকে জব থেকে বের করে দিবেন না। বের করে দেওয়ার আগে একবার তার পরিবারের কথা অন্তত ভাববেন। দ্বিতীয়ত, লোভ করা ভালো না। অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভ করলে আপনি বিপদে পড়বেন যখন তখন। তাই সবসময় লোভ করা থেকে দূরে থাকুন। আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।